নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর, কিন্তু জ্যোতির রান্নাঘরে আজকে রান্না দেখবেন না। আজকে আমাদের এখানে শীতলা পুজো, সেই জন্য আমাদের পান্তা, শীতল পান্তা দেখুন দিয়ে দিলাম ভাত। কার কার এগুলো ভাত পছন্দ, এরকম খাবার বলবেন। দেখুন এটা আমাদের পান্তা, রাত্রিবেলা রান্না করে রেখেছি। এক টুকরো গন্ধরাজ লেবু, একটা কাঁচা লঙ্কা, আরও কি থাকছে দেখতে থাকুন। দেখুন এখানে নিয়েছি একটু নুন, এখানে একটু নুন আছে, ডালের বড়া, এটা মটর ডালের বড়া, কারণ যেহেতু আজকে নিরামিষ শীতল পান্তা, সেই জন্য নিরামিষই খেতে হবে। ডালের বড়া, তাতে থাকছে আলু সেদ্ধ, আরও কিছু আছে দেখতে থাকুন। আর থাকে একটু আলু ভাজা। আজকে আমাদের এই দিয়ে পান্তা খাওয়া হবে, যেহেতু আমাদের পাড়ায় শীতলা পুজো হচ্ছে, শীতল পান্তা হয় যেন, সেই কারণে খাবো আমরা। আমাদের বাড়িতে যে সবাই, আজকে আমাদের পাড়ায় রান্না হবে না, রান্না হবে সন্ধ্যের পরে, পুজো হয়ে যাওয়ার পর। আপনারা সকলেই জানেন শীতলা পুজোর দিনকে রান্না করতে নেই, তাই না আমাদের আজকে এরকম। কার কার এই খাবারটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আজকে আমাদের একদম পুরো জল দেওয়া ভাত। আজ মন প্রাণ জুড়িয়ে যাবে এই পান্তা ভাত খেয়ে, পেট ঠান্ডা হবে, মনও ঠান্ডা হবে, খুব ভালো লাগবে খেতে। আমরা মাঝে সাঝে খাই, এই এত অতিরিক্ত গরম পড়েছে না, এই গরমে এই ভাতটা খেতে এত ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। আপনারা খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমাদের পুজো তাই খাচ্ছি, আপনাদের পুজো না হলেও রাত্রিবেলা ভাত রান্না করে যদি জল ঢেলে রাখেন, সেই ভাতটা সকালে দুপুরবেলা যদি খান, খুবই ভালো লাগে খেতে। আপনারা খান। জ্যোতির পাশে আছেন, জ্যোতির পাশে থাকবেন আশা করি। সকলের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে দেবেন। আর আজকে আমাদের এই যে মটর ডালটাও বড়া রাত্রিবেলা ভেজে রেখেছিলাম, আলুটাও রাত্রিবেলা ভেজে রেখেছিলাম, আর আলুটা ভাতের সঙ্গে সেদ্ধ দিয়েছিলাম, এখন মেখে তবে খাওয়া হবে। তাহলে আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে ভাতটা, একদম। আর একটু যদি টকটক হতো, পান্তাটা যদি টকটক হয় খেতে ভালো লাগে, তার সঙ্গে গন্ধরাজ লেবুটা দিয়ে মাখলে ভাতটা খুব ভালো লাগবে। তার মধ্যে কাঁচা লঙ্কা, একদম জমে যাবে আজকের খাবারটা। খুব মন ভরে খাবো আজকে, দারুণ খেতে লাগবে, খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরও এইরকম খাবার খেতে ভালো লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।